30 ডিসেম্বর ২০২৫। ভোরের আলো ফোটার আগেই এমন এক অন্ধকারে ছেয়ে গেল গোটা বাংলাদেশ। এমন এক নক্ষত্রকে হারালো এ জাতি, যার বিকল্প আগামী ১০০ বছরেও খুঁজে পাওয়া কঠিন। দেশের প্রথম প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত না করা। কত শত ট্যাগই তো দেওয়া যায় বেগম খালেদা জিয়াকে, তবে ক্রীড়াঙ্গনের মানুষের কাছে তার পরিচয় একটাই, তিনি ক্রীড়াপ্রেমী। ভোর ৬টায় তার মৃত্যুর সংবাদের পরপরই থমকে গেছে গোটা ক্রীড়াঙ্গন। সোশ্যাল মাধ্যমে সবাই জানিয়েছে শোক বার্তা। বগুড়ার ক্রীড়াঙ্গনে যে শোকের ছায়াটা একটু বেশি। বগুড়ার গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া তার ৩বারের শাসনামলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। হাসপাতাল, কলেজ, বিমানবন্দর, রাস্তাঘাটের সাথে ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় অবদান আন্তর্জাতিক মানের শহীদ চান্দু স্টেডিয়াম। ২০০৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০৪ সালে শুভ উদ্বোধন। বেগম খালেদা জিয়ার এই দুই নামফলক আজও চান্দু স্টেডিয়ামের স্মৃতি হয়ে আছে। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ২ বছরে এই মাঠে আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে ৫টি, যার ৪টিতেই আছে বাংলাদেশের জয়। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচও হয়েছে এই মাঠে। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস থেকে বাংলাদেশের রকিবুল হাসান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, যারাই খেলেছেন এই মাঠে করেছেন প্রশংসা। তবুও গেল ১৭ বছর অবহেলিত থেকেছে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম। স্বৈরাচারের পতনের পর আবারও যখন বগুড়াবাসী স্বপ্ন বুনছে নিজ ঘরের মাঠে বসে আন্তর্জাতিক ম্যাচ দেখার, ঠিক তখনই এই মাঠকে নিয়ে বড় স্বপ্ন দেখা বেগম খালেদা জিয়া পাড়ি জমালেন না ফেরার দেশে। খালেদা জিয়ার তত্ত্বাবধানে নির্মিত এই স্টেডিয়াম থেকেই উঠে এসেছে আজকের মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, তানজিদ তামিমের মতো ক্রিকেটাররা। এই স্টেডিয়ামে নিয়মিত প্র্যাকটিস করা আরও একঝাঁক ক্রিকেটার আছে পাইপলাইনে। তাই তো শুধু শহীদ চান্দু স্টেডিয়ামই নয়, বগুড়ার ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে দরকার এরকম আরও কিছু নতুন উদ্যোগ। বগুড়ায় আন্তর্জাতিক স্টেডিয়ামের বীজ বপন করা খালেদা জিয়া ফল পাবার আগেই ওপারে পাড়ি জমালেও সেই দায়ভার নেবার জন্য এরই মধ্যে দেশে পা রেখেছেন তার বড় ছেলে তারেক রহমান। বাবার জন্মভূমি, নিজের শৈশব কাটানো এলাকা, সাথে মায়ের শুরু করে যাওয়া কাজ। এই স্টেডিয়ামের দিকে তাকানোর জন্য তারেক রহমানের আছে একাধিক টনিক। দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দলের সিনিয়র সব নেতারা যখন অঝরে কেঁদেছেন, তারেক রহমান যেন তখন শোকে পাথর হয়ে গেছেন। তবে এই শোককেই তো শক্তিতে পরিণত করতে হবে, কারণ তারেক রহমানের দিকেই এখন তাকিয়ে আছে বগুড়া তো বটেই, গোটা বাংলাদেশের মানুষ। সাদাতুর রাফি, ৭১।